আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি সকাল নিয়ে, নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এই ভিডিওটার কোথাও যদি আপনাদের একটু ভালো লাগে, ওই ভালো লাগাটুকুই আমার সার্থক আর কাজের প্রেরণা বাড়াবে। তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না, কারণ আপনার একটা লাইকে আরও 10 জন মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। মধ্যবিত্তদের মাস শেষের দিকে বাজারের টানাপোড়েনটা কতটুকু থাকে সেটা নিয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রায় মাস শেষ হয়ে আসছে, নতুন মাসের আগমন। তো আজকে কি রান্না করব না রান্না করব সেটা নিয়ে পেরেশানিতে ছিলাম। কোনো কিছু খুঁজে না পেয়ে গাছ থেকে লাউ পাতা নিয়ে আসছিলাম, সেটাই আলু দিয়ে ভাজি করব। যেহেতু মেয়ের এক্সাম হয়ে গেছে, বাজারের সাইডে তেমন যাওয়া পড়ে না। স্কুলের সাইডে বাজার, স্কুলে গেলেই টুকটাক সবজি লাগলে নিয়ে চলে আসতাম। এখন সব চাইতেই সবজির টানাপোড়েনটা থাকবে। যেহেতু আমি আমার 2 মেয়ে নিয়ে একাই থাকি, বাজার করার মতো কোনো লোক নেই, আমাকেই করতে হয়। সেহেতু এখন থেকে এই সবজির অভাবটা বুঝতে হবে। তো ঘরে অল্প অল্প কিছু করে সবজি ছিল, কি রান্না করব না রান্না করব সেটা ভাবতে ভাবতেই ভাবলাম যে একটু পাতুরি করি। আজকে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছিল না। সব কিছুর বাজারও ফুরিয়ে আসছে। মুদি বাজার থেকে শুরু করে সবজি বাজার, মাছের বাজার, সব কিছুর বাজার করতে হবে নতুন করে। তো কিছু কিছু মাছও ছিল, সেগুলো আর রান্না করতে খেতে ইচ্ছে করছিল না, তো সেগুলো আর নামাইনি। আজকে ভাবলাম এই 2 পদ দিয়েই শেষ করে দিই দিনটা। তো যেই ভাবা সেই কাজ। এখন তো মেয়ের স্কুল নেই, আলসেমি দিন চলে আসছে। তারপর কাটাকুটি করতে করতে প্রায় 11টা বাজে বসছি। এখন তাড়াহুড়া করতেছি, একে একে সব কিছু কেটে নিয়েছি। এই তো পুষ্কুনি থেকে সব কিছু ধুয়ে নিয়ে আসছি অফ ক্যামেরায়। যেহেতু আমাদের সব কাজ পুকুরেই করতে হয়, সেহেতু আর ক্যামেরাটা নেওয়া বা ভিডিও করা হয় না। যারা যেখানে কাজ করে অভ্যস্ত, আমাদের পুকুরেই ভালো লাগে কাজ করতে, খোলামেলা। যেতে একটু কষ্ট ওঠানামা করতে, কিন্তু কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। যেহেতু 11টা থেকে আজকে নিয়ে আসছি সবজি টবজি, কাটাকুটি করতে বসেছিলাম, সেহেতু ভাবলাম দেরি হয়ে যাবে। তো কুকারে শাকটা ভাপে দিয়ে দিয়েছিলাম যাতে একটু শর্টকাটে হয়ে যায়। আমার আবার রান্না নিয়ে বসে থাকতে ভালো লাগে না। কাজ বা রান্না কতক্ষণে শেষ করব সেটা নিয়েই টেনশন করি। ভাবলাম কুকারে শাকটা দিয়ে দিলে ভাপে হতে থাকবে, আর এদিকে আমার তরকারি বা পাতুরিটাও হতে থাকবে, শর্টকাটে হয়ে যাবে। মাস শেষ বলে চিংড়ি মাছটা দেওয়া হয়নি, নয়তো আমি পাতুরির মধ্যে সবসময় চিংড়ি মাছটা দিই। চিংড়ি মাছটা দিলে আমার কাছে মনে হয় এটার স্বাদ 1000 গুণে বেড়ে যায়। আমার সব খাবার একদিকে, আর এই পাতুরিটা যদি চিংড়ি মাছ দিয়ে করি, এই খাবারটা একদিকে। আমি এটা দিয়ে পেট পুড়ে ভাত খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো নেই বলে আজকে দিতে পারিনি। ধনেপাতা শেষ হয়ে গেছে, তাই গাছ থেকে বিলাতি ধনেপাতা নিয়ে আসছি। আর তরকারির মধ্যে লাস্টে বিলাতি ধনেপাতাই দিয়ে নামিয়ে নিয়েছি। এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। তোমাদের একদিন আমি যেখানে সবজি টবজি লাগিয়েছি সে ভিডিও ক্লিপও দেখাবো। আমার সবজি টবজি লাগাতে অনেক ভালো লাগে। আর দেখবে অনার্স পড়ুয়া একটা মেয়ে কীভাবে তার শখের জিনিসগুলো লাগিয়েছে। এক এক ধরনের সবজি গাছ লাগাতে আমার ভালোই লাগে, যেহেতু গাছের যত্ন নিতে হয়, পানি দিতে হয় রোজ, কিন্তু কষ্ট লাগলেও সমস্যা নেই, এগুলো আমার শখের জিনিস। তো তোমাদের সবাইকে আমার শখের জিনিসগুলো একদিন দেখাবো। চোখ রেখো আমার টোনাটুনি সংসারে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা নতুনরা সামনের দিকে এগোবো কী করে।